বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর ক্লাস করব। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কণিক। আমরা আজকে কণিক বিষয়ে পড়ব। তো কণিক কি জিনিস আমরা আগে এটা জেনে নিই। কোন সমতলে একটি বিন্দু যদি এমন ভাবে চলে যে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু ও চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে সমতলের উপর অবস্থিত একটি স্থির সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, তবে ওই চলমান বিন্দুর সঞ্চারপথকে কণিক বলা হয়। নির্দিষ্ট বিন্দুটিকে কণিকের উপকেন্দ্র ফোকাস, নির্দিষ্ট সরলরেখাটিকে এর নিয়ামক বা দিকাক্ষ ডাইরেক্ট্রিক্স এবং ধ্রুবক অনুপাতকে এর উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা ইসেন্ট্রিসিটি বলা হয়। এখানে যেটা বললাম সেটা হচ্ছে আমরা কণিক তারে কাকে বলতেছি, যে একটা বিন্দুর সঞ্চারপথ। কোন বিন্দু? এই যে আমাদের একটা পি বিন্দু একই তলের উপর অবস্থিত, যে পি বিন্দুটা এমন ভাবে চলে যে এই যে একটা নির্দিষ্ট বিন্দু এস এবং এই যে একটা নির্দিষ্ট সরলরেখা এম জেড এম প্রাইম, এই যে এস বিন্দু এবং এই সরলরেখা এই দুইটার দূরত্বের অনুপাত সবসময় ধ্রুবক থাকবে। অর্থাৎ এই যে এসপি বাই কত পিএম, এটা যদি সবসময় ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে এই যে পি বিন্দুর যে সঞ্চার পথ বা চলার যে পথটা, এটাকে আমরা কি বলবো? কণিক। ঠিক আছে, আমি আবার বলতেছি, আমরা কণিক বলতে কাকে বুঝবো? যে একটা পি বিন্দু এর সঞ্চার পথ কিছু শর্ত সাপেক্ষে। কি সেটা? যে পি বিন্দু এমন ভাবে চলে যে এই একটা নির্দিষ্ট বিন্দু এস, এইটা থেকে দূরত্ব এবং একটা নির্দিষ্ট সরলরেখা এম জেড এম প্রাইম, এটা থেকে দূরত্ব, এই দূরত্বের অনুপাত যদি সবসময় ধ্রুবক থাকে, তাহলে এই পি বিন্দুর সঞ্চার পথ, এই পি বিন্দু যে চলার পথটা, এই যে চলার পথটা, এইটাকে বলবো আমরা কণিক। এইটাকে বলবো আমরা কণিক। এখন তাহলে এস থেকে পি বিন্দু দূরত্ব কত? এসপি, আর এম জেড এম প্রাইম এই সরলরেখা থেকে দূরত্ব কত? পিএম। তাহলে এসপি বাই পিএম এটা ধ্রুবক। এই ধ্রুবকটার নাম যদি আমরা ই দেই, তাহলে এইটাকে আমরা এই ইটাকে বলবো ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা, এই যে এটা। আর এই যে নির্দিষ্ট বিন্দুটা, এই বিন্দুটাকে কি বলবো আমরা? এই বিন্দুটাকে বলবো আমরা ফোকাস বা উপকেন্দ্র। আর এই যে এম জেড এম প্রাইম এই সরলরেখাটা পাচ্ছি আমরা, এই সরলরেখাটাকে কি বলবো আমরা? এইটাকে বলবো আমরা নিয়ামক বা দিকাক্ষ বা ইংলিশে ডাইরেক্ট্রিক্স। আমি আবার বলতেছি, কণিক আমরা কাকে বলবো? যে একটা বিন্দুর সঞ্চারপথ কিছু শর্ত সাপেক্ষে। কি সেটা? যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এবং একটা নির্দিষ্ট সরলরেখা থেকে দূরত্বের যে অনুপাত, সেটা সবসময় ধ্রুবক থাকে। অর্থাৎ পি বিন্দুটা এখন এখানে আছে, যখন এখানে আসবে তখন এই দূরত্ব এবং এইখানকার যে দূরত্ব, এই দূরত্বটা এবং এই দূরত্বটা, এই দূরত্বের অনুপাত সবসময় ধ্রুবক থাকবে। যদি ধ্রুবক থাকে, তাহলে এই পি বিন্দু যে চলার পথ, এইটাকে এই সঞ্চার পথটাকে আমরা বলবো কণিক। এই এখন এই যে এস বিন্দুটা, এইটাকে বলবো আমরা উপকেন্দ্র, আর এই যে নির্দিষ্ট সরলরেখাটা, এটাকে বলবো আমরা নিয়ামক রেখা। আর এদের যে অনুপাত, এই ধ্রুবকটার নাম যদি ই দেই আমরা, তাহলে ইটাকে বলবো আমরা উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। এবার দেখো, এর আগে আমরা শিখলাম যে এসপি বাই পিএম, এই যে এসপি বাই পিএম এটা সবসময় ধ্রুবক থাকবে। এখন এই ধ্রুবকটা যদি জিরো হয়, ই ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এই যে পি বিন্দুর সঞ্চারপথটি কি হবে? একটি বৃত্ত প্রকাশ করবে, একটি বৃত্ত প্রকাশ করবে। আর ই ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে পি বিন্দুর সঞ্চারপথটা কি হবে? পরাবৃত্ত হবে। আর ই এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে পি বিন্দুর সঞ্চারপথটা হবে উপবৃত্ত। ই ইজ গ্রেটার দেন যদি 1 হয়, তাহলে পি বিন্দুর সঞ্চারপথ হবে অধিবৃত্ত। এবার আমরা পরাবৃত্ত সম্পর্কে বলব। এর আগে আমরা শিখলাম ই ইকুয়াল টু যখন 1 হবে, তখন এই যে পি বিন্দুর সঞ্চারপথ সেটা কি হবে? পরাবৃত্ত। এখন এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এই সমীকরণটি হলো পরাবৃত্তের আদর্শ সমীকরণ। y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ। এটা যদি আমরা গ্রাফ অঙ্কন করি, লেখচিত্র অঙ্কন করি,
তাহলে আমরা এরকম একটা চিত্র পাবো। এই যে পি বিন্দুর সঞ্চার পথ, এটা হচ্ছে আমাদের পি বিন্দুর সঞ্চার পথ। এটাকে আমরা বলতেছি পরাবৃত্ত। এই যে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ ধরে। তো এর আগে আমরা শিখলাম এটা যদি আমাদের পরাবৃত্ত হয়, এই এসটাকে আমরা বলতেছি উপকেন্দ্র। আর হচ্ছে এই যে এইটাকে বলতেছি আমরা শীর্ষবিন্দু। আর এই যে এম জেড এম প্রাইম, এটাকে আমরা বলছি নিয়ামক রেখা বা দিকাক্ষ। আর এই যে রেখাটা শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে এবং উপকেন্দ্র দিয়ে যায়, এই রেখাটাকে আমরা বলবো অক্ষরেখা, পরাবৃত্তের অক্ষরেখা। আর এই যে এস বা উপকেন্দ্র দিয়ে গেছে এবং অক্ষরেখার উপর লম্ব যে সরলরেখাটা এল এল প্রাইম, এইটাকে আমরা বলবো উপকেন্দ্রিক লম্ব। এখন আমরা আরেকটি ফর্মুলা শিখব, সেটা হচ্ছে যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ পরাবৃত্তের সমীকরণ যদি এটা হয় তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে 0,0। এই যে দেখো এখানে এটা x অক্ষ y অক্ষ, এখানে কত, এটা মূল বিন্দু, তার মানে 0,0। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত a,0। একটা জিনিস মনে রাখবা, y স্কয়ার যদি 4x, এটা যদি পরাবৃত্তের সমীকরণ হয় তাহলে এই দূরত্বটা কিন্তু a হবে, এই দূরত্বটা a। আর আমাদের সংজ্ঞা অনুসারে এই দূরত্বটা সমান হবে, অর্থাৎ এটাও হবে a। তাহলে আমরা এই চিত্র থেকে কি পাচ্ছি, এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক a,0, এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কত হচ্ছে আমাদের এই যে a,0। আবার নিয়ামক রেখার সমীকরণ কত হচ্ছে, নিয়ামক রেখা কোনটা আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি কি y অক্ষের সমান্তরাল। আমাদের y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কত হচ্ছে x a। যেহেতু এটা নেগেটিভ দিকে, ওই জন্য x কত -a, তার মানে অতএব x a 0। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। আর অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা কোনটা, অক্ষরেখা বলতে আমরা বুঝবো যে মূল বিন্দু দিয়ে শীর্ষবিন্দু দিয়ে যাবে, পরাবৃত্তের যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু দিয়ে যাবে এবং উপকেন্দ্র দিয়ে যাবে। এই যে সরলরেখাটা, এইটাকে আমরা বলবো পরাবৃত্তের অক্ষরেখা। এইখানে আমরা অক্ষরেখা দেখতে পাচ্ছি x অক্ষরেখা। তা আমরা জানি x অক্ষরেখার সমীকরণ কত, y 0। এই জন্য এখানে লিখলাম অক্ষরেখার সমীকরণ y 0। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব কোনটা, এটা উপকেন্দ্রিক লম্ব আমরা কাকে বলবো, যে উপকেন্দ্র দিয়ে যাবে এবং অক্ষরেখার উপর লম্ব হবে, এটাকে আমরা বলবো উপকেন্দ্রিক লম্ব। এখন উপকেন্দ্রিক লম্বটা y অক্ষের সমান্তরাল, তাহলে আমরা কি লিখবো x a। এই জন্য উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণ সেটা হচ্ছে কত, x a। অতএব x - a 0। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য l l প্রাইম, এই যে l l প্রাইম, এই দৈর্ঘ্যটা কত হবে, এই যে অ্যাবসলিউট হলো 4a। এবার দেখো একটা প্রবলেম, y স্কয়ার কত 4x 4y - 8। পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য সমীকরণ, অক্ষের সমীকরণ এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। এই প্রবলেমটি আমরা সলভ করব। দেখো প্রদত্ত সমীকরণ এই যেটা দেওয়া আছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি y স্কয়ার - 4y, এটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে যা ছিল তাই আছে। এটা a স্কয়ার এই যে -2ab + b স্কয়ার, এখানে -4 করে দিলাম, আর এই পাশে যা ছিল তাই আছে। এই যুগের জন্য আমরা লিখতে পারি এই যে a - b হোল স্কয়ার, অর্থাৎ y - 2 হোল স্কয়ার। আর এই পাশে কত 4x, এখানে -a আছে, এটা এই পাশে কত, এখানে -4, এখানে আমরা 4 কমন নিলাম। এখন আমরা করব কি, এই যে ক্যাপিটাল X x - 1 এবং ক্যাপিটাল Y y - 2 ধরে পাই, তাহলে এখানে আমরা হচ্ছে y স্কয়ার আর এখানে 4y, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4 * 1 * x। তাহলে আমাদের যে সমীকরণটা ছিল y স্কয়ার = 4ax, এইটার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে আমরা লিখতে পারি a = 1। এখন আমরা এর আগে যে ফর্মুলা শিখছি সেটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত 0,0। এখানে 0 কিন্তু আমরা যেহেতু এই পরিবর্তন করে ফেলছি ক্যাপিটাল X ক্যাপিটাল Y, এই জন্য আমরা এই ক্যাপিটাল X = 0 লিখব। এই ক্যাপিটাল X = আমরা কি জানি x - 1 = 0, এখান থেকে পাচ্ছি x = 1। আবার এই যে ক্যাপিটাল Y = 0, ক্যাপিটাল Y আমরা ধরছি y - 2 = 0, অতএব y = 2। তাহলে অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই যে x এর মান 1 আর y এর মান হচ্ছে 2, সুতরাং বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1, 2। এবার দেখো আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, ফর্মুলা থেকে আমরা শিখছি a, 0। তো এখানে এটা কি x স্থানাঙ্ক আর 0 হচ্ছে y স্থানাঙ্ক। তো এখানে x স্থানাঙ্ক বলতে আমরা ক্যাপিটাল X ধরব, ক্যাপিটাল X = তাহলে a,
আর ক্যাপিটাল x ইকুয়াল আমরা জানি x 1 ইকুয়াল টু এর মান হচ্ছে 1, তাহলে x ইকুয়াল টু 2 এবং এই যে ক্যাপিটাল y ইকুয়াল টু 0, ক্যাপিটাল y ইকুয়াল টু জানি y 2 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 2, তাহলে অতএব উপকেন্দ্রের স্থান হচ্ছে যে x এর মান 2, y এর মান 2 অর্থাৎ 2,2। আচ্ছা, আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু কি জানি 4a, এই যে 4a অ্যাবসলিউট ভ্যালু অফ 4a, 4 আর এর মান হচ্ছে 1, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ 4 ইকুয়াল টু 4। অতএব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা শিখছি x ইকুয়াল টু a, এখানে আমরা ক্যাপিটাল x ধরব, ক্যাপিটাল x ইকুয়াল টু a, ক্যাপিটাল x মানে x 1 আর a হচ্ছে 1, তাহলে x ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এবার আমরা বের করব অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ আমার ফর্মুলা জানি হচ্ছে এই যে y ইকুয়াল টু 0, কিন্তু আমাদের এই অঙ্কে ক্যাপিটাল y ধরছি আমরা, তাহলে ক্যাপিটাল y ইকুয়াল টু 0, তার মানে y 2 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। আচ্ছা, এরপর নিয়ামক রেখার সমীকরণ আমরা কি জানি? নিয়ামক রেখার সমীকরণ জানি x ইকুয়াল টু মাইনাস a, এখানে x মানে আমাদের ক্যাপিটাল x ইকুয়াল টু মাইনাস a, ক্যাপিটাল x ইকুয়াল টু x 1 আর এর মান হচ্ছে 1, তাহলে x ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো বেশি প্রবলেম সলভ করব। তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো ধারণা পাবা। তো আজকে এই পর্যন্ত থাক, খোদা হাফেজ।